ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। চলো বন্ধুরা, আজকে বানাবো ঢ্যাঁড়স মশলা। এরকমভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ না করে, না হলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যেতে পারো। প্রথমে আমি ঢ্যাঁড়সের আগা গোড়াটা কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সটা কিন্তু গোটাই রেখেছি। তোমরাও ঢ্যাঁড়সের আগা গোড়াটা কেটে নেবে, আর ঢ্যাঁড়সটা এরকম লম্বাই রাখবে। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, এরপর 1.5 চামচ মতো এখানে আমি বেসন দিয়েছি। এরপর হাতে অল্প জল নিয়ে ঢ্যাঁড়সের ওপরে ছড়িয়ে দিলাম, যাতে ঢ্যাঁড়সের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায়। এরপর সব উপকরণ ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ঢ্যাঁড়সটা আমার মাখানো হয়ে গেছে, এইটা আমি এক সাইডে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। এরপর একটা বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 4-5টি মতো কাজু নিয়েছি। এটা অল্প সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর উনানেই রান্না করব, তাই উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণেই দেব, এখানে আমি সাদা তেল দিয়েছি। এরপর একে একে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। উনানের আঁচটা একটু কমিয়ে রাখবো, আর একসঙ্গে অনেকগুলো ঢ্যাঁড়স দেব না, অল্প অল্প দিয়েই আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। এরপর ঢ্যাঁড়সগুলো তুলে নেব। এরপর একে একে বাকি ঢ্যাঁড়সগুলো তেলে ভেজে নেব। সবগুলো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম সরিষার তেল। সাদা তেলটা আমি যে বেশি হয়েছিল সেটা কিন্তু রান্না করব না, সরিষার তেলেই রান্না করব। এরপর ফোড়নে দিলাম অল্প কালো জিরে, তারপর দিলাম রসুন বাটা। এরপর রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমরা যদি এটা নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা না দিতে পারো, না হলে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন না দিলেও এর স্বাদটা কিন্তু একই থাকবে। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তেলে ভালোভাবে একটু ভেজে নেব। উনানের আঁচটা আমি লোই রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর 1 মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে। এরপর এখানে মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম যে মিষ্টি খেতে চাও চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো, আমি এখানে 1 চামচ দিয়েছি। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এরপর অল্প পরিমাণে নেড়েচেড়ে তারপর স্বাদ মতো এখানে দিয়ে দেব লবণ। লবণটা অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আগে থেকেই ঢ্যাঁড়সে লবণ মাখানো ছিল। এরপর বেশি আমি নাড়াচাড়া করব না, কারণ ঢ্যাঁড়স কিন্তু ভাজার সময় 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একটু ঝোলটা ফুটিয়ে নেব। এরপর 3 থেকে 4 মিনিট পর যখন মশলাটা এরকম গাঢ় হয়ে আসবে, একদম মাখো মাখো, ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। কত কম সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের এই সুন্দর রেসিপিটি। তোমরাও চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে যেও।
টাটা।